ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর যেটা, সেটা হচ্ছে আজই প্রকাশিত হতে পারে 11,765-তে নতুন প্যানেল। গৌতম পাল হাজিরা মামলায় হাইকোর্টে মুখ পুরল প্রাথমিক শিক্ষা পর্ষদের 9,533 প্রথম প্যানেলেই 40 জন প্রার্থীর কি অন্তর্ভুক্তি হতে চলেছে, গোটা বিষয় আপনাদের জানাবো। মহামান্য হাইকোর্ট আজকে কি প্রসিডিং হলো। তো আপনারা প্রত্যেকেই জানেন যে সুমন্ত কোলে সহ বেশ কিছু মামলাকারী তারা মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হয় এই মর্মে যে তাদের ডাবল ডিগ্রি আছে, অর্থাৎ ডিএলএড বিএড বা এনআরএস থেকে ডিএলএড রেগুলার ডিএলএড দুই তাদের আছে। তো তাদের ক্ষেত্রে তাদের ক্যান্ডিডেটস যেটা দেবেশ্বর মামলায় বাতিল করে দেওয়া হয়, তাদের ক্যান্ডিডেটসগুলো বাতিল করে দেওয়া হয়। 11,765 যে রিক্রুটমেন্ট হয় সেখানে তাদেরকে একটা পাশে রাখা হয়। তো কোথাও না কোথাও গিয়ে তারা যেহেতু ডবল ডিগ্রি করেছে তারা হাইকোর্টে দ্বারস্থ এবং মান্তা মহাশয়, সেই জাস্টিস মান্তা মহাশয় তিনি কিন্তু অর্ডার তাদের পক্ষে দেন এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যায়, সেখানে তাদের হার নিশ্চিত হয় এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গেলে সেটাও কিন্তু আপিল হয় এবং পুনরায় সেই মামলাতে কন্টেম্প অ্যাপ্লিকেশন ফাইল করে অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু। এবং সেই মামলাটি আজকে শুনানি ছিল মহামান্য হাইকোর্টে, জাস্টিস মান্তা স্যারের কোর্টে 13 নম্বর কোর্টে, এবং সেখানে গৌতম পাল মহাশয় পর্ষদ সভাপতি, তাকে কিন্তু হাজিরার নির্দেশ দেওয়া হয়। তিনি অনলাইনে আজকে অ্যাপিয়ার করেন এবং এই মামলায় যেটা হলো আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোথাও গিয়ে সুপ্রিম কোর্টে যে শ্রাবণী নাগানের সৌমেন পালের যে 2022-এর যে মামলা, সেই মামলার প্রসঙ্গ ধরে বলেন যে মাই লর্ড, যে 9,533 অলরেডি প্যানেল তারা প্রকাশ করে দিচ্ছে এবং তার বেসিসে নিয়োগও প্রায় সম্পন্ন, এবং সেক্ষেত্রে আর যে 3,000 মতন সামথিং কিছু ভ্যাকেন্সি ফাঁকা আছে সেখানে কিন্তু কোথাও গিয়ে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার আছে, যেটা কিন্তু সত্যিই আছে স্টে অর্ডার। 2022 মামলা নিষ্পত্তির উপর ডিপেন্ড করছে সেই ভ্যাকেন্সিতে কারা নিয়োগ পাবে। তো সেক্ষেত্রে হঠাৎ করে এই 40 জন প্রার্থী যাদের ডবল ডিগ্রি রয়েছে, যে ডিগ্রি সুইচ ওভারের যে বিষয়টা বলেন, সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের আজকে আর্গুমেন্ট এটাই ছিল যে তারা এদেরকে তাহলে কোন প্যানেলে তাদেরকে রাখা হবে। যে 2108 জনের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে 2022 মামলায়, সেখানে রাখবে নাকি 9,533 প্যানেলে তাদেরকে রাখা হবে। এবং এক্ষেত্রে একাধিক মন্তব্য করেন এবং বিচারপতি উষ্মা প্রকাশ করেন যে আমার অর্ডার কেন কমপ্লাই করা হয়নি, প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন এই অর্ডারটা কমপ্লাই না করে এখন আমার আর্গুমেন্ট বা রিহিয়ারিংয়ের কথা কেন তারা বলছে। তো কোথাও গিয়ে একটু তির্যক মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বোর্ডের আইনজীবী ছিলেন সুবীর সান্যাল বাবুর দিকে। এখন সেই জায়গা থেকে ম্যাটারটা যেখানে দাঁড়ালো, আলটিমেটলি বাবু বোঝালেন গোটা বিষয়টা এবং তারপরে মান্তা স্যার একটা চরম টুইস্ট খেলে দিলেন এর মধ্যে। তিনি বললেন যে এই 40 জন প্রার্থীর যে আলাদা করে তাদের র্যাঙ্ক, তাদের নাম্বার, এগুলো আলাদা করে প্রকাশ করার যে নির্দেশ ছিল, অর্থাৎ আলাদা একটা প্যানেল যেটা প্রকাশ করার কথা ছিল সেটা আপনারা প্রকাশ করুন। আমি বলছি না যে এই 40 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, মানে তিনি যেটা খেললেন, তিনি ঘরে খেললেন না, তিনি বাইরে খেললেন না, তিনি বারান্দায় খেলে দিলেন। সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে যে ভ্যাকান্ট সিট রয়েছে সেখানে নিয়োগ দেওয়া সম্ভব নয়, আবার 9,533 সাবজেক্ট আউটকাম রয়েছে। এবং জাস্টিস মান্তা স্যার এটাও বললেন যে 9,533-এর ক্ষেত্রে প্রথম প্যানেলে এরা দাবিদার, কারণ তাদের ডিএলএড এই ট্রেনিংটা তারা অনেক আগেই করে নিয়েছেন, তারা 2022-এর সমতুল্য না, তাদের হয়তো 14, 15, 16, 17 এরকম একটা সেশনে তাদের গিয়ে করা, মানে রিক্রুটমেন্টের আগে তাদের যদি ডিএলএড থাকে তাহলে তারা প্রথম প্যানেল অর্থাৎ 9,533-এর মধ্যে ইনক্লুড হবেন। তিনি অ্যাপয়েন্টমেন্টের কথা বললেন না, তিনি বললেন আলাদা করে র্যাঙ্ক প্রকাশ করে। এবং সেই জায়গা থেকে আমাদের পর্ষদের যিনি আইনজীবী ছিলেন সুবীর সান্যাল স্যার, তিনি বললেন যে মাই লর্ড, আপনি যদি বলেন তাহলে আমরা আজই প্রকাশ করতে পারি সেই 40 জনের আলাদা প্যানেল বা আলাদা তালিকা। তো এইরকম একটা জায়গায় এই মামলা রয়েছে এবং পরবর্তী নেক্সট রাখা হচ্ছে বুধবার, এবং বুঝতেই পারছেন কি হতে চলেছে, এটা নিয়ে আর ব্যাখ্যা করছি না, অনেকের মন খারাপ হয়েছে। ধন্যবাদ সকলকে।